দর্শক দেখছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। সুনিতার জন্য ভারত রত্ন দাবি করে মমতা বললেন, স্পেস সায়েন্স নিয়ে আমারও পড়াশোনা আছে। বিধানসভাতে উনি নাকি বলেছেন এই কথা। ওটা বলেছেন যে ভারতের মেয়ে, ভারত রত্ন দিতে হবে, এই দাবি। আর স্পেস সায়েন্স নিয়ে আমারও পড়াশোনা আছে, আমি সব জানি কি করে সব কি হয় না হয়, তার নাকি সব ব্যাখ্যাও দিয়েছেন বিধানসভাতে। আমি তো ডিরেক্টলি শুনিনি, যেটা আর কি মিডিয়াতে রিপোর্ট প্রকাশ পেয়েছে যে উনি নাকি এইসব নিয়ে অনেক কথা বলেছেন। তো সেসব শুনতে শুনতে মনে হচ্ছিল যেন বিধানসভা না, যেন মনে হচ্ছিল যে ইসরো বা নাসাতে কোথাও বসে রয়েছে। মানে এইরকম নাকি সব বক্তব্য রেখেছেন আজকে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। তো দর্শক কি বলবেন? সুনিতা উইলিয়ামস তিনি তো চলে এসছেন, একটা অন্য টিম গেছে। তাহলে কি পরের যে টিমটা যাবে মানে স্পেস স্টেশনে, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার বা স্টেশনে বা এই ধরনের আরও যেসব স্টেশন রয়েছে বা যেখানে যা রয়েছে স্পেস সংক্রান্ত, ওনাকে কি এবার পাঠানো হবে গবেষণা করার জন্য? কারণ উনি এইসব নিয়ে পড়াশোনা করেছেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। উনি এইসব নিয়ে পড়াশোনা করেছেন, এটা হচ্ছে ওনার বক্তব্য। তো মানে গবেষণার কাজে ওনাকে মানে নিয়োজিত করার জন্য ওনাকে কি নাসা বাছাই করবে বা ভারত মানে ইসরো যদি কখনো কিছু ভাবে, ওনাকে কি পাঠানো হবে নাকি একেবারে রকেটে করে উপর দিকে ছুঁড়ে দেওয়া হবে? কী হবে? মানে এত উনি রকেট সায়েন্স বা স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বলে বিধানসভাতে বলেছেন। আমাদের মনে একটা, দেখুন আমরা তো দেখতে যাইনি উনি কোথায় কি পড়াশোনা করেছেন, কিন্তু উনি যখন বিধানসভাতে বলেছেন হয়তো নিশ্চয়ই ওনার পাণ্ডিত্য আছে, পড়াশোনা আছে। আমি জানি না কি পড়াশোনা আছে বলতে কোন পড়াশোনা বলেছেন, মানে খবরের কাগজের পড়াশোনা বলেছেন নাকি সত্যি সায়েন্সটা পড়াশোনা করেছেন, দর্শক বলতে পারবেন। আর উনি তো আমরা শুনেছিলাম যে কি আর্টসে ইসলামিক ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। ইসলামিক ইতিহাসের মধ্যে কি স্পেস সায়েন্স রয়েছে নাকি? বা এটা শুনেছিলাম যে উনি ল পড়েছেন, ল বার কাউন্সিলের নাকি উনি এখনও লাইফ টাইম মেম্বার। মানে স্পেস সায়েন্স নিয়েও পড়াশোনা করেছেন। আমি দর্শক যেহেতু ডিরেক্টলি বক্তব্য শুনিনি বিধানসভাতে, আমি রিপোর্ট আকারে যেগুলো এসছে সেগুলো শুনছি এবং তাই আমি উপলব্ধি করছি বা বলার চেষ্টা করছি যে উনি কী বলেছেন। খবরের কাগজে স্পেস সায়েন্স পড়েছেন নাকি সত্যিই স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, মানে ব্যাপারটা। মাধ্যাকর্ষণ শক্তি কি তার সংজ্ঞা কি, পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী? কেন মানে স্পেসে যখন কেউ যান, কেন তারা মানে এখানকার মতো অত মানে নর্মালি হেঁটে যেতে পারেন না, ভেসে ভেসে যান, মানে উড়ে যেমন করে যায় আগে, ভেসে ভেসে যাওয়া কেন যান, তার ব্যাখ্যা দিতে পারবেন মুখ্যমন্ত্রী? মাধ্যাকর্ষণ শক্তির তফাৎ ভারত এবং পৃথিবী এবং চাঁদ, কি ডিফারেন্স বলতে পারবেন? আমি খুব সহজ প্রশ্ন করছি, সহজ স্পেস সেন্টার কি অ্যাকচুয়ালি? স্টেশন, ওটা মানে স্পেস স্টেশন ওটা কি ওই হাওড়া শিয়ালদার মতো রেল স্টেশন? কিভাবে ওখানে যায়, কি হয় ওখানে, কি দিয়ে নির্মিত জানেন? যদি জানেন ভালো, যদি আরও বেশি জানেন তাহলে অবশ্যই ওনাকে গবেষণার জন্য পাঠানো উচিত। আর আমরা চাই মুখ্যমন্ত্রীকে বিধানসভায় নেই, আর বিধানসভায় করেছেন, লাইভ টেলিকাস্ট তো হয়নি, হয়েছে কি? আমরা চাই সুনিতা উইলিয়ামস তো ফিরে এসছেন, আপনি একদিন নবান্নে বসে বা কোথাও একটা বসে লাইভ টেলিকাস্ট করে আমাদেরকে একটু স্পেস সেন্টার
স্পেস রিসার্চ, স্পেস সায়েন্স, এইসব নিয়ে একটু বক্তব্য দিন তো, একটু শুনি, যদি নতুন কিছু তথ্য পায় একটু দেবেন ভাষণ। ওই বিধানসভাতে কয়েকজন এমএলএকে শোনাবেন আর মিডিয়াতে যা রিপোর্ট আসবে সেই সব শুনে শুনে আমাদেরকে আন্দাজ করতে হবে, এটা না। আমরা চাই আপনার কাছ থেকে স্পেস সায়েন্স নিয়ে একটু কিছু জানতে। তাহলে আমরাই দাবি তুলব যে পরবর্তী যখন আবার নতুন করে টিম পাঠানো হবে, আমরা চাই আর মানে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস না, একেবারে ভারতে থাকা একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি মানে গেছেন মহাকাশে। আমরা চাই সেটা নজির তৈরি হবে এবং সেখান থেকে যদি ভাষণ টাষণ দেবেন, সেখানকার সব রিপোর্ট নিশ্চয়ই বড় করে জাগো বাংলাতে প্রকাশ পাবে, আমরা জানতে পারবো। উনি বলেছেন সব নাকি উনি যোগাযোগ রাখতেন, ওখানকার কী আবহাওয়া অমক তমক সব নাকি খবর রাখতেন, তাই না? ওনার সঙ্গে ডিরেক্ট কীভাবে কী যোগাযোগ হতো বললাম না। বিধানসভাতে বক্তব্য রেখেছেন, অর্ধেক কথা আমরা কী করে বুঝবো? মিডিয়াতে যা শুনতে পাচ্ছি, হেডলাইন দেখছি, সেখান থেকে কথাগুলো বলছি। আমরা একটু বক্তব্য শুনতে চাই। সুনিতা উইলিয়ামসকে আমন্ত্রণ করা হচ্ছে বটে, তিনি কবে আসবেন, তার বক্তব্য কবে আমরা শুনতে পাবো, তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যতটা যা জানেন স্পেস সায়েন্স নিয়ে একটু দিন না, শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে আমরা একটু শুনি। এখন আমাদের খুব কৌতূহল আছে স্পেস সায়েন্স নিয়ে, স্পেস সেন্টার নিয়ে, স্পেস রিসার্চ নিয়ে খুব কৌতূহল আছে, একটু দিন না ভাষণ। আর ভারতরত্ন দাবি করেছেন, ভালো কথা, আপনার মনে হয়েছে করা উচিত। তো আপনি কি বঙ্গ বিভূষণ কিসব আছে না দেবেন নাকি গুজরাটে মানে শিকড় আছে বলে দেবেন না, ওই টাইপের কিছু? আপনারা তো আরও সব কত জায়গায় কাকে কাকে সব বড় বড় পুরস্কার দিতে চেয়েছিলেন, আপনারা লতা মঙ্গেশকরকে পুরস্কার দিতে চেয়েছিলেন কত কি, তাহলে আপনারা কি কিছু দেবেন ওনাকে? ভারতরত্ন চাই বলে তো বলে দিয়েছেন, কিন্তু আপনারা মানে সরকারের তরফ থেকে কিছু কি দেবেন, আমন্ত্রণ নিমন্ত্রণ করবেন, সেটাও দেখতে হবে। আর একটা কথা, আপনি তো চলে গেছেন না যাবেন কে জানে, লন্ডন যাচ্ছেন ইউনিভার্সিটিতে। আমরা একটা খবর করেছিলাম যে উনি না মানে ওনার যারা লোকজন তারা ঢপ মারছেন, তারা বলছেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ। কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে আমাদের এরকম কোনো প্রোগ্রাম নেই যেখানে মমতা ব্যানার্জি বলে কেউ একজন ভাষণ দেবেন। রিপ্লাই দিয়েছেন আরটিআই কর্মীকে। পরে শোনা যাচ্ছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় না রে ভাই, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজ তার একটা ছোট প্রোগ্রাম কোথায় অর্গানাইজ করেছে, এবং সেই অর্গানাইজের ব্যাপারে আবার কি একজন ব্যবসায়ী ভারতীয় বংশোদ্ভূত তিনি উদ্যোগী ভূমিকাতে রয়েছেন। তার মানে এগুলো মানে প্রাইভেট টাইপের হয়ে যাচ্ছে বিষয়টা, একটা অর্গানাইজ করা যায়, কোনো একটা ক্লাব ঘরে কোনো একটা রুমে সেমিনার হলে অর্গানাইজ করা যায়। এটা বিশ্ববিদ্যালয়ের ভাষণ ওই রকম না। আমরা শুনে অবাক হয়েছিলাম যে এনাকে আবার বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় একটা প্রেস্টিজিয়াস ঐতিহাসিক, তারা ওনাকে বক্তব্য রাখার জন্য ডেকেছে, যার সম্পর্কে এত দুর্নীতির মানে যার সরকার সম্পর্কে এত দুর্নীতির অভিযোগ এসছে। তো পরে শুনলাম যে না, অক্সফোর্ড একটা বড় জায়গা, কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো একটা কলেজ, একটা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনেক কলেজ থাকে না, কোনো একটা কলেজ তার একটা কোনো একটা ছোট্ট প্রোগ্রাম। আবার শুনছি সেটাকে কাউন্টার, এই খবর আসার পরে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয়, আবার শুনছি কোথাও আবার নাই কোত্থেকে সব ইউনিভার্সিটির নাম এসেছে, তারা নাকি আমন্ত্রণ নিমন্ত্রণ করেছে। তো করছে যখন, তাহলে নাসা করছে না যে এত আপনি পড়াশোনা করেছেন, নাসা নিমন্ত্রণ করছে না যে আপনার কাছ থেকে একটু জানবো, জ্ঞান অর্জন করব, আপনার অনেক জানা আছে। আমি জানি না নাসা কখনো মানে আমন্ত্রণ করবে কিনা ভাষণ দেওয়ার জন্য, আমরাও তার অপেক্ষাতে মুখিয়ে আসছি। আমরা শুনতে চাই, ডিরেক্টলি শুনতে চাই, বিধানসভায় না, ডিরেক্টলি শুনতে চাই। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। নতুন নতুন সব খবর আসছে, আমাদের জানাই ছিল না যে আমাদের পশ্চিমবঙ্গে এমন একজন রয়েছেন যিনি স্পেস সায়েন্স নিয়ে এতটা অভিজ্ঞ, এতটা বিজ্ঞ, আমাদের জানাই ছিল না। সুনিতা উইলিয়ামস না এইভাবে আসবেন, না এইসব নিয়ে হইচই পড়বে, না উনি নিজের ভিতরের প্রতিভাটাকে প্রকাশ্যে আনবেন বিধানসভার চত্বরে, আমাদের কোনো আইডিয়াই ছিল না। খুব মিস করছিলাম। আর দীপকবাবুও তো লিখে যাননি। দীপক ঘোষ, প্রাক্তন আইএএস আমলা, উনি কিছু বই লিখেছেন মমতা ব্যানার্জির সম্পর্কে, মমতাকে যা দেখেছি। আমার কাছে একটা বই আছে এখনই, দেখতে পাচ্ছেন নামটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেমন দেখেছি, দীপক ঘোষের। এখানেও কখনো লেখেননি
দীপকবাবু চলে গেছেন, প্রয়াত হয়েছেন সদ্য, উনিও লেখেননি যে রকেট না, স্পেস সায়েন্স নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এত পড়াশোনা করেন বলে। উনি যেগুলো লিখেছেন সেগুলো আবার সবটা পড়াও যায় না এখানে প্রকাশ্যে, হয়তো ওনার খারাপ লাগবে। যাই হোক, তো জানবো কি করে আমরা? আমরা খুব অধীর আগ্রহে রয়েছি মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী স্পেস ব্যাপার নিয়ে একটা প্রকাশ্যে ভাষণ দেবেন, মানে 15ই আগস্ট বা কোনো একটা দিনে, বিশেষ দিনে বা সায়েন্সের কোনো একটা ডে, দর্শক আপনারা বলবেন, ভাষণ দেবেন। আমরা শুনতে চাই ওনার স্পেস সংক্রান্ত জ্ঞান শুনতে চাই, এবং সেটা শুনে যদি আমরা আবার নিজেরা কোনো মানে পুরস্কার দেওয়ার কথা ভাবি বাংলার জনগণের তরফ থেকে, সেটা আমরা বলবো ওনাকে কী রত্ন পুরস্কার দেওয়া যায়, সেটা আমরাও ভাবব। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে। আর একটা কথা, উনি নাকি আজকে কি নামটা গুলিয়ে ফেলেছিলেন, সুনিতা উইলিয়ামস নামটা, আমি অতটা নজর করিনি, শুনলাম। যা বলা দর্শক বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।